লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। আপনি জিকির করতে করতে মুহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে। নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যখন মিলাদ মাহফিল বা যে কোনো একটি তাসবিহ অথবা অন্যান্য কিছু ইবাদত করি বা মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত হই বা জিকির করি আল্লাহর নামের, তখন আমরা কি বলি? জিকিরের শেষে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচলিত হয়ে গেছে। এখন আহলে হাদিসের একজন আলেম মুজাফফর বিন মুহসিন, সে দাবি করতেছে যে জিকিরের পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলা, অর্থাৎ লা ইলাহার সাথে রাসূলের নাম উচ্চারণ করে নাকি এটা বেদাত। আসলে তারা বেদাতের সংজ্ঞাই জানে না। একটা জিনিসকে যদি শরীয়তে নিষিদ্ধ করতে হয়, হারাম সাব্যস্ত করতে হয়, তাহলে অবশ্যই শরীয়তের নস লাগবে। আর কোন হিসেবে সেটাকে বেদাত বলা হয় আমি জানি না। তার যুক্তি হচ্ছে যে আল্লাহ তাআলার জিকিরের সাথে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করতে হবে, অথচ সে জানে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যত জায়গায় উচ্চারিত হবে, কি আজানে, কি ইকামতে, কি জিকিরে, কি নামাজে, সব জায়গায় আল্লাহর হাবিবের নাম উচ্চারিত হবে। সেজন্য আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, অথচ তারা বলতেছে বেদাত।